হরিয়ানায় ডবল ইঞ্জিন সরকার চলছে। সেই ডবল ইঞ্জিন সরকারে আমরা যেটা দেখলাম যে ধর্মীয় সভাকে কেন্দ্র করে পাথরবাজ আক্ষেপ দিয়ে 6 জনকে হত্যা হতে হয়েছে, 2 জন পুলিশ কর্মী, একজন মসজিদের ইমাম সহ আরো 3 জন। তারপরেই দেখা গেল যে হরিয়ানার সরকার অর্থাৎ খাট্টে এই দাঙ্গা থামানো বা করা বাদ দিয়ে প্রায় বুলডোজার দিয়ে 700-750 বাড়ি পুরো ভেঙে ধুলিস্যাৎ করে দিলেন। কি বলবেন? ঘটনাটা হলো, আমি ঘটনাটা পড়ছিলাম বা যেটুকুনি আমি জানি যে হরিয়ানাতে এই যে জাতি দাঙ্গা, ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানেই সমস্যা, এটা হলো মুদ্রা কথা। তো আজকে যেখানে ভারতবর্ষ আর কি, মানে ইন্ডিয়া হলো লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ। আপনি খবর নিয়ে দেখুন, মানে এই মোদি জমানায় যে যত মানে এক্সপোর্ট হয়েছে গোমাংস, তার আগে অতটা ছিল না। অথচ সবাই গাই হামারা মাতা হ্যায়, সার হামারা পিতা হ্যায়। মানে মোদির মার পরিচয় পেয়েছিলাম, বাবারটা তো জানি না, তাই বলেছিলাম আর কি। তো কারণ গাই হামারা মাতা হলে বাবা কে হবে আপনি বলুন না। তো যাই হোক, এখন ঘটনা হলো ওই আমরা দেখেছি যে কিভাবে ওখানে হরিয়ানাতে যে তুমি গরুর স্লটার হাউসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিভাবে মানে মুসলমানদের উপরে যে একটা টর্চার বরাবর হয়ে এসছে, যে এখন তো আবার বলেও দিয়েছে 10 বছরের জেল, অমুক তমুক, মানে অনেক কিছু। তো দেখুন, ওরা জানে যে যারা ওই যাত্রা দিয়ে এই বজরং দল যারা যাত্রায় ছিল, তো মানে ওই তো আজকে দেখুন সেখানটাতে বজরং দল, আমরা জানি যে একটা মহিলা, গর্ভবতী মহিলার ফিটাসটাকে বের করে এরকম করে নাচিয়েছিল গুজরাটে, মনে পড়ে নিশ্চয়ই, ত্রিশূলের উপর। এই বজরং দল, আজকে এদের থেকে আপনি কি এক্সপেক্ট করেন? আর এই হিন্দুত্ব, মানে হিন্দুত্বের তেল মেখে যারা রোদ পোয়াচ্ছে, আমার যে তোদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, মোদি কোনো হিন্দুত্বের দিকে যাচ্ছে না, ব্রাহ্মণ্যত্ববাদের দিকে যাচ্ছে। আপনি আরএসএসটা একটুখানি যদি আপনি ইতিহাস পুরোটা পড়ে আসেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা মানে আমরা আজকে বলছি তো যে খুব ভালো হয়েছে, আমাদেরই তো হবে, তারপরে দেখবেন আমার পাশে আরেকজন হিন্দু ভাই বললো আমার হলো না রে, এবার তোর হবে, মানে এরকম করতে করতে টিপিক্যাল ব্রাহ্মণ। ওই যে মানে এই প্রসঙ্গে আমি বলবো হিটলার যেমন মানে পিওর জার্মান ব্লাড চেয়েছিলেন, কিন্তু উনি নিজে জার্মানের ছিলেন না। তো মোদি যে মানে বেসিক্যালি মোদি, ওরাও কিন্তু স্ট্যাটাসে নয়, কিন্তু আজকে ওনাকে পিওর ব্রাহ্মণ্যত্ববাদের দিকে যাচ্ছে। যদি আপনি খাতিয়ে দেখেন ব্যাপারটা বুঝতে পারবেন। তো যেখানে যেখানে দেখুন ওরা এই জাতি দাঙ্গাগুলো লাগিয়ে দিচ্ছে, যে আমি মুসলিমদেরকে ইয়ে করে চাপিয়ে যদি আমি হিন্দু, যেরকম এখানে আপনি মণিপুর নিয়ে আমি একটা কথা তুলে ধরবো, এই দুটো জায়গা দিয়ে আপনি দেখুন, একদিকে যেমন মুসলিমদের উপর করছে, ওখানে কাদের উপরে করছে? ওখানে নাগা কুকিদের উপর করছে। কারা করছে? মেইতেইরা করছে। আজকে কারণটা কি? কারণটা জানতে হবে। কারণটা হলো কি, বেশ কিছুদিন আগে একটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে দেখা গেছে যে মণিপুরের যে পাহাড়গুলোতে ভীষণ পরিমাণ খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, কপার, প্লাটিনাম, ম্যাগনেসিয়াম। আর আরেকটা জিনিস যেটা আরেকটা দেখা গেছে, ওই যে পাম অয়েল যেটা আমরা আনি রান্নার তেল, সেটার যেই গাছটা দিয়ে উৎপাদন হয় বা সেটার জন্য মণিপুরের ওই পাহাড়ি এরিয়াটা খুব উর্বর, মানে ভালো আর কি। তো এখন মোদিকে কি করতে হবে? তার যে 2 সাকরেত হামদো হামারে দো, মানে ওইটা, তো ওরা দুজনের পকটস্থ করতে হবে। তো আদানি আম্বানিকে তুলে দিতে হবে তো জমিগুলো। তো কি করে দেবে? এতদিন মেইতেইকে টোপ দিয়েছে যে আমরা তোমাদেরকে বিভিন্ন রকম ফেসিলিটিস দেবো, অমুক করবো করে ওদেরকে রিজার্ভ করে দিল একটা। তো সেটা করে সংরক্ষণ করলো, করে বলল আবার ওদের হাতে প্রচুর ফান্ডিং করে কি করলো, নাগা কুকিদের জমি কিনে নাও, কারণ কি ওই জমিগুলো দখল করতে হবে। তো যখনই নাগা কুকিরা, তো ওখানকার দেখুন মণিপুরের ইতিহাস, আজকে নেতাজি সুভাষচন্দ্র প্রচুর, আমরা জানি মণিপুরের সাথে ওনার কি সম্পর্ক, আমরা জানি প্রচুর ওখানকার দেশপ্রেমীরা যারা একটা সময় প্রাণ দিয়েছেন আমাদের, প্রচুর ওদের অনেক ফ্যামিলি ম্যানরা ওখানে আছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার সাথে মণিপুরের কি সম্পর্ক, কৃষ্ণের বউ ছিলেন হ্যাঁ, মানে ওই মহাভারতে আছে। তো আজকে সেখানে উনি ছেড়ে আসতে চাইছিলেন না। তো আজকে আমার কথাটা হলো যে সেই মণিপুর যাকে আমরা সবাই চিনি, এই মণিপুরের পাহাড়িদের যারা আদিবাসী, তাদেরকে সরানোর যে প্ল্যান করেছেন, মানে সেইটা কোনো জাতি দাঙ্গা আটকাবে কেন আজ অবধি মণিপুর জ্বলছে? একটাই কারণে, যে পাহাড়টাকে খালি করাতে হবে, পাহাড়টাকে আদানি আম্বানিকে দিয়ে দিতে হবে। তো
দেখুন এই জাতি দাঙ্গা বলুন বা আমাদের এই রাজ্যে আমি বলবো এই যে মমতা ব্যানার্জি আদানিকে ডেকে কোনো কোম্পানি তো করতে পারেনি, মিষ্টি মুখ করিয়ে পোর্টটা দিয়ে দিলেন 1 টাকায়, হলদিয়া বন্দরটা। তো দেখুন এরা সবাই মানে এই যে বিজনেস ওরিয়েন্টেশন, তাতে ওই সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে না, সবকা সাথ খুদকা বিকাশ হচ্ছে। মানে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, খালি নিজেদের উন্নতি করো ওই গুজরাটের কয়েকজন নিয়ে। আর রাহুলজি যখনই বলবে ললিত মোদি, নীরব মোদি, তারপরে ওই এরকম আরো কত মোদি আছে, তুমি তখনই কিছু একটা বাহানা করে যে কমিউনিটিকে বলেছে অমুক করে ওদেরকে সরিয়ে দাও যাতে মুখ খুলতে না পারে। দেখুন এই ডিক্টেটরশিপ এই 2024-এ শেষ হয়ে যাবে, এটা আমরা সবাই দেখব।